তো হ্যালো ফ্রেন্ডস, দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম। তো কিছু কথা বলতে চলে আসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো বলো তোমরা সবাই কেমন আছো? এখন 7টা বেজে গেছে, 7টা কেন 7:30 বাজতে যায়। যাই হোক, কিছু কথা বলতে চলে এসেছি। তো কাল থেকে মানে এদিক ওদিক থেকে দেখছি, টাইটেল বলো, থাম্বনেল বলো, বা আজকেও একটু আগে দেখলাম, তো অনেস্ট গ্রুপ নিয়ে খুব কথা উঠছে আর কি। অনেস্ট গ্রুপ। তো দেখো, হ্যাঁ, এটা সত্যি ওয়াইটিতে এরকম একটা হয়েছিল। মানে দেখো, আমি ওটা বিলিভ করি না যে এই গ্রুপিজমে আমি কখনো বিলিভ করি না। হ্যাঁ, ওয়াইটিতে একটা অনেস্ট গ্রুপ তৈরি হয়েছিল একটা, মানে একটা অনেস্ট গ্রুপ, একটা নাম, একটা চর্চা হয়ে গেছিল অনেস্ট গ্রুপ আর কি। কিন্তু দেখো, আমি কোনো গ্রুপ কোনোদিনও মানি না। কারণ আমি মনে করি যে আমার যে কোনো মানুষকে ধরো আমি সাপোর্ট করছি অ্যাজ আ মানে ওয়েল উইশার বলো, অ্যাজ আ মানে দাদা হিসাবে বলো, দিদি হিসাবে বলো, এখানে বোন হিসাবে বলো, বন্ধু হিসাবে বলো, এটা হলো যে 1 to 1 আর কি অ্যাডমায়ার করছি আমি তার। সে যেই কাজগুলো করছে, সে সৎ পথে আছে, ওই জিনিসগুলোকে আমি অ্যাডমায়ার করি। কিন্তু এই গ্রুপ বলে এই একটা গ্রুপ, ওই আর একটা গ্রুপ, না, গ্রুপ আমি কখনোই মানি না। কিন্তু এটা একটা হয়ে গেছিলো ওয়াইটিতে একটা অনেস্ট গ্রুপ এরকম। তারপরে ওই গ্রুপ নিয়ে তো নানা রকম অনেক ইতিহাস আছে। এই ওয়াইটির এই অনেস্ট গ্রুপ নিয়ে প্রচুর ইতিহাস আছে। ওটা অনেক বড় বড় ভিডিও হয়ে যাবে আর কি। তো সেটা নিয়ে আমি বলতে চাইনি। এই যে যেই নোংরাতম যে মহিলাটি আছে, এই যে ওয়াইটির ডিজিটাল ভিখারি, এই বোতলেশ্বরী, কোড়ামুখী, নোংরা একটা, একদম নোংরা ডাস্টবিন মহিলা একদম। তো সে মানে তার এখন খুব শখ জেগেছে এই যে সেই যে এই নোংরামোগুলো করছে, কিসের জন্য করছে? সে এখন নিজেকে কম্পেয়ার করছে ম্যান্ডি আর মারুর সাথে। সে এখন ম্যান্ডি আর মারু হতে যায়। কিন্তু 1 নম্বরে তো লোভী। এই মহিলার মধ্যে কত গুণ আছে, হ্যাঁ? একে নোংরা, জঘন্য, ডিজিটাল ভিখারি, স্বার্থপর, আর আরেকটা কি বলতো, ভীষণ লোভী। দেখো, এখানে সবাই ভিউজ কামাতে এসছে, কেউ তো এখানে এমনি কিছু করতে আসেনি, সবাই কন্টেন্ট করতে এসছে। ভিউজ তো সবারই চাই। যাদের ভিউজ আছেও, খুব ভালো ভিউজ, তাদের আরও ভিউজ চাই। যাদের তার থেকে একটু কম, আরও ভিউজ চাই। যারা অনেকই কম ভিউজ, আর একটু ভিউজ চাই। সবারই ভিউজ চাই। কিন্তু ভিউজের জন্য কি আমরা কি করবো? নিজেকে কি বিক্রি করে ফেলবো? নাকি সব কিছু আমি একদম পুরো একদম যাচ্ছা তাই কাজ করতে থাকবো সোশ্যাল মিডিয়াতে? নাকি নিজেকে বিক্রি করব? তা তো না। ভিউজ এখানে খেটে খাও ভাই, করো। আজকে একটু তোমার ভিউজ, ওয়াইটি হলো মানে ইউটিউব হলো এমনই একটা প্ল্যাটফর্ম। ইউটিউব কেন, সোশ্যাল মিডিয়া অ্যাজ আ হোল সোশ্যাল মিডিয়ায় যদি বলি যে ভিউজ ম্যাটার করে, কিন্তু ভিউজের কথা কখনো ভাবতে নেই। ভিউজের কথা যদি আমি এখন ভাবতে বসি, তাহলে তো আমার ভিডিও করাই হবে না। তাহলে আমি এক্ষুনি আমার চ্যানেল বন্ধ করে দেবো। তাহলে আমি দেখছি দিনের পর দিন ও বাবা, এত ভিউজ কম, কোনো ভিউজ নেই, তাহলে তো আমি চ্যানেলটা বন্ধই করে দেবো। ওটা তো একটা ফ্রাস্ট্রেশন মানুষের হয়ে যাবে যে সবসময় আমরা ভিউজের কথা ভাবছি। আমি একটা কন্টেন্ট দিলাম, এডিট করলাম, আপলোড করলাম, আর এই ধরনের ভিডিও আমি আমার এডিটও করি না, একদম ডাইরেক্ট একদম র ভিডিও পোস্ট করে দিই। তো ভিউজের কথা ভাবলে তো মানে কাজ করাটাই হবে না। ভিউজ ইম্পর্টেন্ট, কিন্তু ভিউজের কথা ভাবতে নেই। আর অত লোভী হোস না, হ্যাঁ, অত লোভী হোস না। যদিও তুই একদম সত্যিকারের লোভী আর কি। তো যাই হোক, এইবার হলো বলছে যে কিনা মানে দেখো, ওদের মতন মানে আমার তো ভিউজ নেই, যদি ভিউজটাও হতো, বাহ কি লোভ, হ্যাঁ, কি লোভ, কি বাকি রেখেছে এই ওয়াইটির মধ্যে। ফ্যামিলি কেচ্ছা, হাজব্যান্ড নিয়ে কেচ্ছা, কেচ্ছা তো না, ওটার মানে নটাঙ্কি আর কি। ওইগুলো তো সব নটাঙ্কি, ওইগুলো তো ধরা পড়েই গেছে। তবে এখন কি বলতেও চাই না, এই এখন পিরিয়ড নিয়ে শুরু করেছে। নোংরামোর একদম, মানে কি বলবো আর কি। তো যাই হোক, এইবার এরপরে কি বলছে যে না, ওদের মতন তো ভিউজ চাই না। মানে চিন্তা করো, মানে কি নোংরা মহিলা বলো তো, কি নোংরা মহিলা। মানে ওদের সাথে কম্পেয়ার, ওদের মতো হয়ে আবার তাও আবার বলছে যে না, ওদের মতন যদি ভিউজ হতো। এই এখনো তুই চাস? তোকে কে ভিউ দেবে রে? এখন তোদের ওই লাভখোর
তোর মতনই, তোর ক্যাটাগরি যে ভিউয়ার্সরা তোকে তারাই ভিউজ দেবে, ঠিক আছে? যারা এই সব নোংরামো দেখতে ভালো লাগে। হ্যাঁ, এবার অনেস্ট গ্রুপ নিয়ে যেটা বলছিলাম, এ নাকি বলেছে, মানে এর ভিডিও আমি দেখিনি আজকে, আর এমনি তো এর ভিডিও তো দেখতে আমার অসহ্য লাগে, যদি তেমন কিছু হয় দেখতে হবে আর কি কন্টেন্টের জন্য, তো তাও আর কি ওই যতটুকু আর কি। তো আমি রুনাদির একটা ভিডিও দেখছিলাম, তো লাস্টের দিকে রুনাদি অনেস্ট গ্রুপ নিয়ে বলেছে, এ নাকি বলেছে যে অনেস্ট গ্রুপের জন্য আমি আরো পিছিয়ে গেলাম, মানে এই যদি অনেস্ট গ্রুপে না থাকতাম কি ভালো হতো, কত আরো এগিয়ে যেতাম, ওদের জন্য আমি পিছিয়ে পড়ি। আরে এক নম্বরে মানে কি বলবো, মিথ্যে, মানে তোর মতো লোভী মহিলা কেউ আছে নাকি? তুই অনেস্ট গ্রুপের জন্য পিছিয়ে? তুই তো অনেস্ট গ্রুপের সবাইকে তুই ইউজ করেছিস, সে কিমা হোক সে অন্য কেউ হোক, আর সব থেকে বেশি ইউজ করেছিস তুই সঞ্জয় হাটকে, সঞ্জয় দাকে তুই ইউজ করেছিস। কি বলতিস তুই, যে যারা তোর এগেনস্টে যারা ভিডিও নামাত, তুই তো মানে তাদেরকে তুই পাত্তা দিবি না, তুই বড় বড় তখন ব্লগারদের নিয়ে তুই করবি। তুই সঞ্জয় দাকে এমন, এই মানুষটাকে যদি অন্য ক্রিয়েটাররা আজকে যে সঞ্জয় দাকে যদি কোনো কিছু বলে, এত খারাপ কথা বলে, কিছু কিছু সময় তো অন্য ক্রিয়েটাররাও খুবই খারাপ কথা বলেছে, খারাপ ল্যাঙ্গুয়েজও ইউজ করেছে। সো এই যে এরা করেছে, এটার জন্য দায়ী হলো এইটা, এই ওয়াইটি ডিজিটাল ভিখারি সব থেকে নোংরা মহিলা, এ দায়ী। কারণ এর জন্য সঞ্জয় দা ভিডিওগুলো করেছে, কারণ সঞ্জয় দা নিজের ভিডিওতেই সেদিন বলে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে যে যা হয়েছে আজ অবধি এর জন্য। আর এ কিনা বলছে ও ওই জন্য ওখানে আটকে ছিল, তাই জন্য ও পিছিয়ে ছিল। তোমার জুতো মারা উচিত, একদম জুতো মারা উচিত। তুই ইউজ করেছিস মানুষটাকে, তুই ইউজ করেছিস, তুই তখন বলতিস যে না দেখো আমার ব্যাপারে কি বলছে, এই ভিডিও নামাও, এই আমার ব্যাপারে কি বলছে ভিডিও নামা, তুই পাত্তা দিবি না, তুই না দূর এদেরকে দিয়ে করে আর কি। এরা তো আমার তো অকাত অনেক বড়, আমার অকাত অনেক, এরা তো সব আমার নিচে, এদেরকে দিয়ে সব করায়। আর তুই কি না আজকে বলছিস যে কি তুই ওটার জন্য তুই আটকেছিস, মানে নির্লজ্জর একটা লিমিট হয়, একটা লিমিটলেস যদি কেউ নোংরা মহিলা হয় সেটা হলো এইটা হলো সব থেকে। আর এ হলো একদমই মানে কি বলে এমনই একজন মহিলা, মানে একটা ছিল ভালো গুণ যে ও ভালো গান করে, কিন্তু এখন মনে হচ্ছে আসলে মানুষ নিজের চরিত্র, নিজের ব্যবহার, নিজের আচরণ দিয়ে এটা প্রুফ করে দেয়, তখন না ভালো গানটাও এখান থেকে এখানে অবধি পৌঁছায় না। এখনও তো এ গান করে, কিন্তু আর কোনো কিছু ফিল হয় না। আগে একটা সময় মনে হতো যে না মেয়েটার ট্যালেন্ট আছে, গান গায়, ডান্স করে ভালো। ওর আজকাল না সব কিছুতেই ওর নোংরা, মানে শর্টসগুলো করে কি অসভ্যের মতো শর্টসগুলো করে, ওটার মধ্যে নোংরামো লাগে, ওটার মধ্যে একটা নোংরা ব্যাপার আর কি, মানে পুরো বডি ল্যাঙ্গুয়েজ দেখবে, অ্যাটিটিউড দেখবে, একটা নোংরা ব্যাপার। যাই হোক, আর বেশি আমি বড় করতে চাই না, মানে কি মিথ্যেবাদী। হ্যাঁ, এই অনেস্ট গ্রুপ তুই তাদেরকে ইউজ করতিস তোর নিজের স্বার্থের জন্য, তুই ইউজ করতিস, কারণ তুই তো করবি বড় বড় ব্লগারদের নিয়ে, তখন তো তুই করবি। এখন তো আর কিচ্ছু তুমি করতে পারছো না, এখন নিজেকে নিয়েই ছ্যাঁচড়া নোংরা কন্ট্রোভার্সিগুলো কর। তো যাই হোক, আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে এন্ড করছি। এটা আমি শুনলাম বলে আমার মনে হলো আমার কিছু কথা বলা উচিত, তাই কথাগুলো বললাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ভিডিওতে, আজকে আর হবে না, আজকে হয়তো দুটো ভিডিওই দিয়েছি, জানি না আবার দিতেও পারি, না হওয়ার চান্সটাই বেশি। আমি তো আর দিনে 2 3টে করে, আজকে আমি দুটো ঠিক আছে, দুটোটাও আজকে হয়ে গেছে, দুটো। অনেকদিন এমন হয়েছে খালি একটাই হয়েছে। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো, টাটা।